প্রথম হচ্ছে মানুষকে তার ট্র্যাকে আসতে হবে, একটা নিয়ম, একটা শৃঙ্খলা, সেগুলো কর্ম ইত্যাদি নিয়ে একটা মানুষ তৈরি হয়। সেগুলো যদি ঠিকমতো না মেনটেন করা যায়, আপনি জ্যোতিষীর কাছে এসে জ্যোতিষী বেঁধে গেলেও আপনার কিছু হবে না। বাস্তুর যে সমস্যা, মানুষ বুঝবেন কি করে যে এটা বাস্তুর সমস্যা হচ্ছে না ওনার আদার কোনো সমস্যা হচ্ছে? কোনো বোঝার উপায় আছে? হ্যাঁ, বোঝার উপায় আছে। ধরুন আপনি বাড়িতে থাকছেন, বিভিন্ন দিক দিয়ে আপনার সমস্যা আসছে, আপনার আর্থিক উন্নতি হচ্ছে না, আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে রোগ লেগে রয়েছে, সেটা সম্পূর্ণভাবে কেউ না কেউ অসুস্থ হতেই থাকছে, আর ডাক্তারের পেছনে সমানে লাগাতার বেরিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রেও হতে পারে। বা বাচ্চার শরীর ঠিক হচ্ছে না, বাচ্চার পড়াশোনায় মন বসছে না, অনেক ক্ষেত্র দিয়ে এগুলো বিচার করা যায়। বা বুধবার দিন কোনো শিশুকে ফল দিন, বিদ্যার জিনিস দিন কাউকে, খুব ভালো হবে, ভালো রেজাল্ট পাবে। আর একটা জিনিস সবসময় জানবেন, ঘর থেকে প্রতিদিন পুজো পাঠ যাইটুকু করুন, করে বেরোন, এবং বাড়ির প্রতি কর্তব্যবোধটা ঠিক রাখুন। বাড়িতে কর্তব্য না করে, বাড়ির সংসারকে বা বিয়ে করে আপনাদের কিছু হবে না। এটাকে বৃহস্পতিবার করে একটু বদলাতে পারেন। বৃহস্পতি হচ্ছে মেইন আমাদের জ্ঞানের কারণ। বৃহস্পতির জায়গাটা একটু স্ট্রং থাকা খুব দরকার। তারপরে বাকি রইল, যদি গ্রহ নক্ষত্রে কোনো পজিশনে ডিস্টার্ব থাকে, তার জন্য আসতে হবে, দেখতে হবে, দেখে যা রেমেডিস করার সেগুলো করে দেওয়া হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাগেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনার ভিডিও থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন, আজ আমি চলে এসেছি আশার আলো জ্যোতিষ কার্যালয়ে। আশার আলো জ্যোতিষ কার্যালয়ের উপরে এর আগে আমি অনেকগুলো ভিডিও করেছি, আপনারা কিন্তু খুব ভালো রেসপন্স তার দিয়েছেন। বহু দূর দূর থেকে বহু বন্ধুরা এসছেন, এসে ওনার সঙ্গে কথা বলে প্রতিকার নিয়ে গিয়ে আজ আপনারা ভালো আছেন। যারা এখনও বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, বুঝতে পারছেন না সেই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবেন, সেটা বাস্তু রিলেটেড হতে পারে, আপনাদের দৈনন্দিন জীবনের সমস্যা হতে পারে, বাচ্চাদের পড়াশোনা হতে পারে, বা বিবাহ রিলেটেড হতে পারে, যে কোনো সমস্যা নিয়ে আপনি নির্দ্বিধায় এখানে চলে আসতে পারেন। এসে স্যার এবং ম্যামের সঙ্গে কিন্তু আপনারা কথা বলে নিতে পারেন। আশার আলো জ্যোতিষ কার্যালয়ের এর আগে যে চেম্বারে আমরা ভিডিও করতাম, আজ ভিডিওটা করছি কিন্তু একদম নতুন চেম্বারে। অর্থাৎ এখন থেকে আশার আলো জ্যোতিষ কার্যালয়ের দুটো চেম্বার, ওনারা দুটো জায়গায় বসবেন। আমি বলবো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। নতুন চেম্বার কোথায় হচ্ছে, নতুন চেম্বারে কবে বসছেন, পুনর চেম্বারে কবে বসছেন, এর A to Z সব কিছু শেয়ার করবো। এছাড়াও কিন্তু হোম সার্ভিস আছে, অর্থাৎ ওনারা, আপনারা যদি চাইছেন যে আপনারা আসতে পারছেন না, ওনারা গিয়ে আপনাদের সমস্যা থেকে সমাধান করার চেষ্টা করেন, সেটাও কিন্তু করা সম্ভব। সেই জন্য একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। এছাড়া আমার চ্যানেলে অনেক বন্ধুরাই আছেন বাইরে থেকে ভিডিও দেখছেন, তাদের জন্য বলে দিই ভিডিও কলিংয়েরও ফ্যাসিলিটি আছে। অর্থাৎ যদি একান্তই আসতে না পারেন, বহু দূরে আছেন, শুধু দেশে নয়, যদি দেশের বাইরেও থাকেন, সেক্ষেত্রেও কিন্তু ভিডিও কলিংয়ের ফ্যাসিলিটি নিয়েও আপনারা বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। চলুন এবার চলে যাই স্যার এবং ম্যামের সঙ্গে, এবং পুরো বিষয়টা নিয়ে ওনাদের সঙ্গে কথা বলবো। স্যার এবং ম্যাম, সর্বপ্রথম বলুন কেমন আছেন? খুব ভালো আছি। একদম ঠিকঠাক আছেন? একদম। যে বন্ধুরা এই ফার্স্ট টাইম ভিডিওটা দেখছেন, তাদের জন্য আপনাদের পরিচয়টা যদি একবার বলে দেন। আমি সীতা বোস। আচ্ছা ম্যাম, আপনার নাম? আমার নাম মেঘা। আচ্ছা, আপনারা মেনলি আপনি হচ্ছে বাস্তু কনসালটেন্ট। দেখেন, আর আপনি বাস্তু ছাড়া আমার অ্যাস্ট্রোলজিক্যাল যা আছে টোটাল ব্যাপারটাই দেখা হয়। ঠিক পামের উপরে আছে, আর বা যেরকম নিয়ে আছে জ্যোতিষের পুরো ব্যাপারটাই দেখি আমি, সেভাবেই দেখা হয়। আচ্ছা, ঠিক আছে। আজকে যেহেতু আমরা একদম নতুন চেম্বারে বসছি, সবার প্রথম আমরা নতুন চেম্বারের অ্যাড্রেসটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবো। আপনারা যদি অ্যাড্রেসটা প্রপারলি একবার বলে দেন। এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে SP মুখার্জি রোড, বাটা জুতোর দোকান, ক্যান্টনমেন্ট স্টেশনেই নামতে হবে। যেটা আগেও ছিল, ওটা স্টেশনে নেমে ওপারে যেতে হতো, এটা স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে আসতে হবে। এসে বাটার জুতোর দোকানের পাশ ধরে সোজা একটু এগিয়ে এসে মঙ্গনিজের শোরুমটা রয়েছে, তার পাশ দিয়ে ঢুকে গেলেই আমার চেম্বার আশা না। এখানে এসে ফোন করলে কন্ট্যাক্ট করবেন, আপনারা পেয়ে যাবেন। একদম খুব কাছে, স্টেশনের দুটোই কাছে। এই চেম্বারটাও আমার কাছেই ছিল, এটাও আমার খুবই কাছে। আপনারা স্ক্রিনে পুরো রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমি পুরো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা পুরো রাস্তা ধরে চলে আসতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার পড়বে না। তারপরেও যদি সমস্যা হয়, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবেন। স্যার এবং ম্যাম কিন্তু আপনাকে হেল্প করে দেবেন কীভাবে আসতে হবে। স্যার এবার যদি টাইমিংটা বলে দেন। যে টাইমিংটা আগেও যা ছিল বিকেল 5টা বা 5:30, সেটা দেখি রাত 10টা। এবার শুধু ফোন করে একটু জেনে নিতে হবে আমি কোন চেম্বারে আছি। এখনও দিনক্ষণটা স্থির করা হয়নি তো,
কিন্তু হ্যাঁ, পাওয়াই আপনারা ক্যান্টনমেন্ট স্টেশনে এসে একবার ক্যান্টনমেন্ট জেনে স্টেশনেই নেবেন যে নামতে হবে। কোথায় আছি, সুভাষনগরে যেতে হবে ওপারে না এপারে। না গোড়াবাজারে আসতে ব্যাস হবে। এইটুকুই এইটুকুই জাস্ট। মানে এখনো দুটো চেম্বারে আপনার অন আছে, হ্যাঁ। বহু মানুষ ওই চেম্বারটা চেনেন সেই জন্য। হ্যাঁ। এবার আপনি কিছুদিন ওখানে বসছেন, মানে সপ্তাহ কিছুদিন ওখানে থাকবেন, কিছুদিন এখানে থাকবেন। এটা কিছুদিন পরে সেভাবেই করে নেওয়া হচ্ছে, ওকে। তবে একটু ফোন করে জেনে নিলেই হবে। দুটো চেম্বারের একটা চেম্বার অ্যাভেলেবেল, এবার বৃহস্পতিবারটাও থাকছে। আগে যেমন বৃহস্পতিবারটা বন্ধের কথা বলা হয়েছিল, এবার বৃহস্পতিবারটাও থাকছে। মানে কিন্তু সপ্তাহে বৃহস্পতিবার অনলি 2 ঘন্টা। ওই বৃহস্পতিবার টাইমটা একটু শর্টেজ হ্যাঁ, থাকবে, একটু 2 ঘন্টা বিকেলবেলার দিকে হ্যাঁ। একটু থাকবে, ব্যাস এইটুকুই, তার এইটুকুই। বেশি করতে পারবো না। একটুখানি সময়টা জেনে নিতে হবে, এটা ফোন করে জেনে নিলেই হবে। থাকবে বৃহস্পতিবার থাকবে। কন্ট্যাক্ট নাম্বার দেখছেন, এই হ্যাঁ। কন্ট্যাক্ট নাম্বার জাস্ট কল করে নেবেন, তাহলে ওনারা সবভাবে গাইড করে দিতে পারবেন। এবার আমি বিভিন্ন মানুষের সমস্যা নিয়ে চলে আসি। যদি ফার্স্ট টাইম কেউ এই ভিডিওটা দেখছেন, এবার উনি ভাবছেন যে ওনার হয়তো ব্যবসা রিলেটেড বা চাকরি রিলেটেড বা ওনার দৈনন্দিন জীবনের কোনো সমস্যা নিয়ে আপনার সঙ্গে কথা বলবেন, সেই বিষয়ে সব ধরনের সমস্যা নিয়ে তো আপনার সঙ্গে কথা বলতে পারেন। একদমই বলতে পারে, কারণ আমি এর আগেও বহুবার বলেছি যে আমার টোটকা সমৃদ্ধ, যে আমি যেভাবে দিয়ে থাকি সেগুলো করবেন। আর সবথেকে বড় কথা, প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমার অনেক ভাই বোন দিদি মা বোনেরা এসেছিলেন, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে চলে গেছেন, আমি সময় দিতে পারি, তার জন্য আমি ক্ষমা চাইছি। কারণ আমার এই চেম্বারটা করে ওই চেম্বারটা করে একটু টাইমটা আমার একটু গণ্ডগোল হয়ে গেছে, যে কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর অত অসুবিধা হয়তো হবে না। এবার একটু টাইমটা জেনে আসুন, আমি আপনাদের আর অপেক্ষা করাবো না, এবং দুটো চেম্বারের একটা চেম্বারে আমি অবশ্যই থাকবো এবং সময় দেবো। তার জন্য আমি বারবার বলছি, আপনারা আমার উপর কোনো রকমভাবে রাগ করবেন না, আমি ক্ষমাই চেয়ে নিচ্ছি যে আপনাদের আমি একটু দেরি করিয়েছি। এবার হ্যাঁ, আমি প্রতিকারের বিষয়ে আসি। মানুষ যেটা নিয়ে ভয় পান যে আমি জ্যোতিষীর কাছে গেলে উনি এমন কিছু বলবেন এবং এমন কিছু স্টোন ধারণ করতে বলবেন যেগুলোর দাম হয়তো হিউজ পরিমাণে হবে, আমি ধারণ করতে পারবো না। প্রথম কথাই হচ্ছে যে আমি আগেও বলেছি, স্টোনটা যেহেতু কালারের বিষয়, আমার গ্রহ নক্ষত্র এবং লগ্ন এগুলো দেখতে হয়, দশা দেখতে হয়, সেই দেখে একটা মানুষের নির্বাচন করা হয়। তার মধ্যে প্রত্যেকটা মানুষের গ্রহ নক্ষত্র কীভাবে বসে আছে সেটা দেখতে হবে। না হলে আননেসেসারি কোনো পাথর দিয়ে তার রেমেডি মেনটেন করা যায় না, এটা একদমই হয় না। আমি আগেও বলেছি, এখনও বলছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমরা কেউ ভগবান নই। আমরা রেমেডি দিই, টোটকা দিই, যেগুলো দিই তার মধ্যে বাস্তব কিছুটা আছে। প্রথম কথাই হচ্ছে, যে কোনো মানুষের আমার কাছে আসুন না আসুন, দেখুন আমার কথা যদি কারোর ভালো লাগে বা লাগে না জানি না আমি, কিন্তু আমার বক্তব্য একটা, প্রথম হচ্ছে মানুষকে তার ট্র্যাকে আসতে হবে। একটা নিয়ম, একটা শৃঙ্খলা, সেগুলো কর্ম ইত্যাদি নিয়ে একটা মানুষ তৈরি হয়। সেগুলো যদি ঠিকমতো না মেনটেন করা যায়, আপনি জ্যোতিষীর কাছে এসে জ্যোতিষী বেঁধে গেলেও আপনার কিছু হবে না। অতএব আমরা তাতে যাই বলুন না কোনো রেমেডি কাজ করবে না। এটা হলো আমার প্রথম কথা। এবার কোনো জ্যোতিষীর কাছে গেলেন, পাথর নিলেন, তাবিজ নিলেন, কবচ নিলেন, সেটা কাজ করে না যদি আমি ঠিক মানুষ না হই। প্রথম কথাই হচ্ছে আমার কর্তব্যবোধ, আমার কর্ম, এটাই আমার ধর্ম। যদি ঠিকভাবে মেনটেন করতে পারি তাহলেই সেটা হবে, না হলে কিন্তু হবে না। আজকে দুটো ব্যাপারে আমি জানাচ্ছি। আমি এর আগেও বহুবার বলেছি, যাদের কাজ নেই, কর্ম নেই, যারা খুব কাজের জন্য হন্য হয়ে ঘুরছেন, পাচ্ছেন না, যাদের খুব দরকার, এর আগেও বলেছি, সকালবেলায় ঘুম থেকে উঠে, সকালবেলায় একদম ঘুম থেকে উঠে বেরিয়ে যেতে হবে। যেখানে কর্মব্যস্ত মানুষ দৌড়াচ্ছে, যেখানে কুলি মজুর কাজ করছে, সেই জায়গাগুলোতে যান, কিছুক্ষণ দেখুন, তাদের লক্ষ্য করুন, তাদের ব্যস্ততাকে ফলো করুন, নিজেকে ওর মধ্যে ঢুকিয়ে দিন যে আমি এরকম কাজ করতে চাই, আমার জীবন থেকে যেন সমস্ত অলসতা চলে যায়, আমি কাজের মধ্যে যেতে চাই। এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করে, যদি কোনো কালী মন্দির থাকে সামনে, সেখানে প্রণাম করে বাড়িতে আসুন। এটা একটা রেগুলারিটির মধ্যে রাখুন, আপনি কিছুদিনের মধ্যে কাজ পেয়ে যাবেন। এটা হবেই। মনের যে ইচ্ছা ঈশ্বর শোনেন। আপনি যখন ওই কাজের জায়গার মধ্যে ঘোরাঘুরি করবেন, আপনি তাদের মতো ভাবুন একবার, কিছুটা হলেও আপনি দেখবেন কোনো না কোনোভাবে আপনার যে অলসতাগুলো কেটে যাচ্ছে, কাজের মধ্যে চলে আসতে পারছেন, আসবে, ভালো হয়। করে দেখুন, ভালো হতেই হবে। মঙ্গলবার যদি কোনো দুস্থ মানুষের চিকিৎসা, একটা কিছু না হলে একটু ওষুধ, একটা কিছু কিনে দিলেন, যদি আপনার সামর্থ্যে কুলায়, আপনার মঙ্গল পজিটিভ হবেই হবে।
হবে। আর যদি কিছু নাও থাকে, এক গ্লাস জলও যদি বা একটা জলের বোতলও যদি একটা দুস্থ মানুষের মুখের কাছে এগিয়ে দিতে পারেন, খুব ভালো হয়। মঙ্গলবার অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে একটা বাতি জ্বালান, মোমবাতি অথবা প্রদীপ যা হোক একটা কিছু জ্বালিয়ে দিয়ে আসুন। অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে আপনার প্রার্থনা করে আসুন, আপনার কাজ হবেই হবে, মনস্কামনা পূরণ হবে। খুব ভালো জিনিস, করে দেখুন, ভালো হবে। বুধবার দিন কোনো শিশুকে ফল দিন, শিশুকে ফল দিন, বিদ্যার জিনিস দিন কাউকে, খুব ভালো হবে, ভালো রেজাল্ট পাবে। আর একটা জিনিস সবসময় জানবেন, ঘর থেকে প্রতিদিন পুজো পাঠ যাইটুকু করুন, করে বেরোন। এবং বাড়ির প্রতি কর্তব্যবোধটা ঠিক রাখুন। বাড়িতে কর্তব্য না করে, বাড়ির সংসারকে বা বিয়ে করে আপনাদের কিছু হবে না। এটা কিন্তু বারবার বললাম। কিছু আরও বলবো, মেঘা কিছু বাস্তু নিয়ে বলে নিই, আমি বলছি। এবার চলে আসছি ম্যাডামের কাছে। ম্যাডাম যেহেতু বাস্তু রিলেটেড জিনিসটা দেখেন, ম্যাম সর্বপ্রথম বলুন, যেহেতু বাস্তু নিয়ে মানুষ চায় যে আপনি গিয়ে বাস্তুটা ভিজিট করুন, সেটা কতদূর করা সম্ভব? সেটা সম্ভব হচ্ছে আপাতত দমদমের মধ্যেই আমরা করতে পারছি, কারণ প্রেসারে দুটো চেম্বার মিলে এতটাই চাপ পড়ে গেছে যে মানুষকে আমরা চেম্বারে আসলেই সময় দিতে পারছি না। মানুষ দাঁড়িয়ে থেকে থেকে চলে যাচ্ছেন এবং কিছু সময়ের জন্য বিরক্ত হয়ে যাচ্ছেন। এতটা সময় তাদেরকে অপেক্ষা করানোটাও আমাদের ভুল, কিন্তু কিছু তো করার নেই। মানুষ আসলে তার সাথে তো কথা না বলে আমরা বেরিয়ে আসতে পারবো না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আসুন, এবার ফোন করে হাতে একটু টাইম নিয়ে আসুন, আমরা চেষ্টা করব আপনাদের সময় দেওয়ার এবং আপনাদের যে সমস্যাটা আছে সেটা সমাধান করার। মানে এখন মোটামুটি আপনি দমদম বা ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে যেতে পারছেন। এছাড়া যেটা বাইরে হয়ে যাচ্ছে, বাইরে হয়ে যাচ্ছে সেটা না না না। ওকে, এবার সেখান থেকে যদি কেউ আসেন তাহলে তাকে কি জিনিস নিয়ে আসতে হবে? তাকে নিয়ে আসতে হবে, এর আগেও বলা হয়েছে, সে ভিডিও করে পুরো জিনিসটা আমাদের বলে নিয়ে আসতে পারে, বা যদি তার কাছে প্ল্যান থাকে সেটাও নিয়ে আসতে পারে, বা যদি ছবি এঁকে নিয়ে আসতে পারে সেটাও আনতে পারে। আমরা সব রকমভাবেই দেখবো। সব থেকে ভালো হয়, যেহেতু এখন আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করছি, ভিডিওটা অন করে পুরো বাড়ির একটা ভিডিও করে নিয়ে এলে যে এইটা পূব দিক, এইটা পশ্চিম দিক, তাহলে আপনাদের বুঝতে মনে সুবিধা হয়। হ্যাঁ, একটু সুবিধা হয়। আর যারা ভাবছেন যে আমরা বাড়ি করব, জমি কিনেছি, তাহলে সেখান থেকে একটু মাটি নিয়ে চলে আসবেন, সেটা আরো বেটার হবে। ওকে, বুঝতে পেরেছি। মানে ধরুন বাড়ি জমি কিনলে মাটি দিয়ে দেবেন, বাড়ি যদি ফ্ল্যাট না প্ল্যান করেন, তাহলে ওই ঝাড় দিয়ে যে ধুলোটা বেরোয় সেটা আনলেও হবে। ওকে, হ্যাঁ, মানে উপায় আছে। উপায় আছে। চাইছেন যে চেষ্টা তো করা হয়, চেষ্টা করা হয়, একদম সেভাবে কিন্তু করা যেতে পারে। এবার আমি বাস্তু বিভিন্ন যে সমস্যাগুলো আছে সেগুলো প্রতিকারের জন্য মোটামুটি কতদিন সময় লেগে যায়? দেখুন, এটা মিনিমাম তো 1 সপ্তাহের মতন সময় লাগে, কারণ বাস্তুর কাজগুলো হচ্ছে খুব সূক্ষ্ম আর খুব কঠিন কাজ। এগুলো একটু বুঝে বুঝে, একটু মেপে, একটু করে দিতে হয়, সেই জন্য 1 সপ্তাহ মতো আমরা হাতে টাইম নিই। আচ্ছা, 1 সপ্তাহ যদি সাপোজ দমদম এরিয়ার মধ্যে হয়, তাহলে 1 সপ্তাহ আপনি ওনার বাড়িতেই যাবেন? না 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 না, আমি একদিনই গিয়ে ভিজিট করব। আচ্ছা, তারপরে ওনাকে এসে নিতে হবে জিনিসগুলো। আচ্ছা, তারপর আপনি 1 সপ্তাহ সময় নেবেন? সময় নেব, হ্যাঁ, জিনিসগুলো রেডি করার। হ্যাঁ, ওকে, তারপর ওনাকে এসে নিয়ে যেতে হবে। ইন্ডিকেশন করে দেওয়া হবে যে কোথায় কি আমরা বলে দেবো, কোথায় কি করতে হবে না হবে, উনি এসে নিয়ে যেতে পারবেন। বাহ, সেভাবে উনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্সেলেন্ট, সুন্দর। আর যেগুলো দূরে হচ্ছে, ওনারা যখন ধুলো আনছেন বা ছবি নিয়ে আসছেন, সেগুলোর ক্ষেত্রেও কি ওনাকে দুবার আসতে হবে? হ্যাঁ, দুবার আসতে হবে। প্রতিকার নিয়ে যেতে হবে, প্রতিকার যদি করার প্রতিকারটা নিয়ে যেতে হবে এসে। বুঝতে পেরেছি, সেভাবে করা যেতে পারে। আর যদি বাস্তু খুব ছোটখাটো সমস্যা হয়, সেটা তো আপনি রেমেডি বলে দিই, তাতেই হয়ে যাবে, তাতেই কাজ করে হয়ে যাবে। এক্সেলেন্ট। আচ্ছা, বাস্তুর যে সমস্যা, মানুষ বুঝবেন কি করে যে এটা বাস্তুর সমস্যা হচ্ছে না ওনার আদার কোনো সমস্যা হচ্ছে? কোনো বোঝার উপায় আছে? হ্যাঁ, বোঝার উপায় আছে। ধরুন আপনি বাড়িতে থাকছেন, বিভিন্ন দিক দিয়ে আপনার সমস্যা আসছে, আপনার আর্থিক উন্নতি হচ্ছে না, আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে রোগ লেগে রয়েছে, সেটা সম্পূর্ণভাবে কেউ না কেউ অসুস্থ হতেই থাকছে, আর ডাক্তারের পেছনে সমানে লাগাতার বেরিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রেও হতে পারে। বা বাচ্চার শরীর ঠিক হচ্ছে না, বাচ্চার পড়াশোনায় মন বসছে না, অনেক ক্ষেত্র দিয়ে এগুলো বিচার করা যায়। বা ধরুন যদি তুলসী গাছ বাড়িতে, একজনের শরীর খারাপ হচ্ছে ঠিক আছে, কিন্তু সবার যখন হচ্ছে তখন তো ধরে নিতে হবে যে বাস্তুগত একটা। হ্যাঁ, আর একটা বলে দিই, ধরুন বাড়িতে তুলসী গাছ রাখছেন, কিন্তু তুলসী গাছ বাড়ছে না, বারবার মরে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু বুঝতে হবে যে সেখানে বাস্তু কিছুটা হলেও এফেক্টেড। ওকে, মানে এগুলো দেখে উনি বুঝতে পারেন যে
কি হচ্ছে কি হচ্ছে না। তারা অনেক হয়তো পুরোনো বাড়িতে আছেন, এতদিন চলছিল, হঠাৎ করে কোনো সমস্যায় পড়ছে, তো সেক্ষেত্রে ওনার একটু বুঝতে অসুবিধা হয়। কিন্তু আমরা যারা নতুন ফ্ল্যাট কিনে ঢুকছি বা নতুন বাড়ি করে ঢুকছি, তাদের বুঝতে মনে সুবিধা হবে যে ঢোকার পরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে সেটা বাস্তু রিলেটেড এভাবে করা যেতে পারে। দমদম এরিয়ার মধ্যে আপনি যাবেন, দমদম এরিয়া ছাড়া বাইরে হলে সেটা ওনাকে নিয়ে আসতে হবে। এবার চলে আসছে ভিজিটের প্রশ্নটা। আপনি যদি বাড়িতে গিয়ে ভিজিট করেন, হ্যাঁ, এটা দমদম এরিয়ার মধ্যে আমাদের 1500 টাকা ছিল, সেটাই থাকছে। আর এখানে আসলে যেটা বাস্তু ভিজিট, সেটা চেম্বার ভিজিট হচ্ছে 800 টাকা। এখনো আমরা কিছু বাড়াইনি, তবে বাড়ানোর একটা প্ল্যানিং আছে, হয়তো পুজোর পর হয়তো এটা বাড়ানো হতে পারে। কারণ ভিজিট, বাস্তু ভিজিট সব কিছুই পুজোর পর হয়তো বাড়তে পারে, এখনই সেটা নয়। এবং আমরা অনেক সময় জানি বাস্তুর জন্য পুরো টিম হিসেবে যান। আপনি কি টিম নিয়েছেন না আপনারা দুজনেই যাবেন? আমরা দুজনেই যাব, আমাদের কোনো টিম লাগবে না। ওকে, বুঝতে পারলেন। ম্যাম বলে দিলেন যদি আপনার বাড়িতে গিয়ে ভিজিট করেন, সেটা কিন্তু দমদম এরিয়ার মধ্যে, সেক্ষেত্রে আপনার চার্জ পড়ছে 1500 টাকা। আর আপনি যদি এখানে আসেন, সেক্ষেত্রে চার্জ পড়বে 800 টাকার মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। আর যারা দেশের বাইরে আছেন বা বহু দূরে আছেন, ভিডিও কল করেও সমস্যার সমাধান পেতে পারেন, কারণ উনি ভিডিও কল করেও তো দেখিয়ে দিতে পারেন জিনিসটা। সেক্ষেত্রে প্রতিকার আপনি কিভাবে পাঠাবেন? সেক্ষেত্রে প্রতিকার পাঠানোটা একটু সমস্যার, তাহলে আমাদের অন্য কিছু ভাবতে হবে। কারণ আমরা এখানে যে জিনিসগুলো দিয়ে প্রতিকার করতে পারি, আমরা ডিটিডিসিতে সেগুলো পাঠাতে পারি না, কিছু রেস্ট্রিকশন আছে। তো সেক্ষেত্রে যদি ওনারা কোনো সময় এসে আমাদের কাছ থেকে নিতে পারেন তাহলে তো খুবই বেটার, আর যদি না নিতে পারেন তাহলে আমাদের অন্য কিছু ভাবতে হবে তখন, যে কি করে পাঠানো যায় বা কি। বুঝতে পারলেন। বাস্তু রিলেটেড সব ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনি ম্যামের থেকে। ম্যাম বেসিক্যালি বাস্তু বিষয়টা দেখেন, এবং এখন সপ্তাহে 7 দিনই আপনারা বসছেন, যে কোনো দিন ওনারা চলে আসতে পারেন, তবে অবশ্যই ফোন করে আসবেন। একদম থ্যাংক ইউ ম্যাম। এবার আমি আমার স্যারের কাছে চলে আসছি। বিভিন্ন বিষয়গুলো আমরা ছেড়ে গেলাম, বা মানুষের মনে বিভিন্ন প্রশ্ন যেগুলো থেকে যায়। সাপোজ আমি যদি বাচ্চার পড়াশোনা নিয়ে একটু আলোচনা করতে চাই, এটা এখন সব থেকে বড় সমস্যা, যে বাচ্চা পড়ছে না বা পড়ায় মন বসছে না। এবার সেটা নর্মাল ইস্যুও হতে পারে বা অন্য কোনো ইস্যুও হতে পারে। এবার সেটা কীভাবে বোঝার কোনো উপায় আছে? একটা বাচ্চা হয়তো প্রথম থেকে ভালো ছিল লেখাপড়ায়, হঠাৎ নষ্ট হয়ে যাচ্ছে, পড়াশোনা করছে না। গ্রহগত অবস্থানগুলো তো দেখার একটা ব্যাপার থাকেই। তবে সবার আগে আমি বলবো যে বাড়ির পরিবেশটা ঠিক রাখার চেষ্টা করুন। একটা বাচ্চার লেখাপড়ার পেছনে বাড়ির পরিবেশ থাকা খুব দরকার। সেটা যদি ঠিক না থাকে তাহলে হাজার রেমেডি দিয়েও কাজ হবে। প্রথম কথা হচ্ছে মা বাবা ঝগড়া করছে, বাবা এসে একটা টিভি চালিয়ে দিল, পাশে একটা মোবাইল নিয়ে বাবা ঘাটাঘাটি করছে, মাও পাশে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, কথায় কথায় মা বাবার ঝগড়াঝাটি চলছে, বাড়ির মধ্যে চিৎকার চেঁচামেচি চলছে। হ্যাঁ, এগুলো বাচ্চার উপর খুব এফেক্ট করে। এগুলো বাচ্চাদের যতটা পারবেন 1 ঘন্টা সময় দিন, 8 ঘন্টা সময় দিন, সেটা বাচ্চাদের সাথেই দিন। এটা বাড়িতে আসলেন আপনারা, আপনাদের অফিসে স্ট্রেস বা সারাদিনের ক্লান্তি, এগুলো বাচ্চাদের সামনে নয়, প্লিজ এগুলো বন্ধ করুন, নাহলে বাচ্চাদের ভবিষ্যৎটাও কিন্তু আপনাদের মধ্যে থেকেও বেশি অন্ধকার হয়ে যাবে। দেখেছি অফিস থেকে এলো, বাচ্চারা একটু কথা বলতে গেল, খিচিয়ে উঠল, যে অফিসের ঝামেলাটা যেন বাড়িতেই পড়ে গেছে। এগুলো বাচ্চা মানুষ করার ক্ষেত্রে ভীষণ প্রবলেমেটিক। এর থেকে কিন্তু বাস্তু অনেক ডিফেক্টিভ হতে থাকে। বাচ্চা যত বাড়িতে আনন্দ থাকবে, দেখবেন আপনার বাস্তু তত ভালো থাকছে। বাচ্চা যদি ড্যামেজ হতে থাকবেন, দেখবেন কিছু না কিছু দিক দিয়ে আপনার বাস্তুও কিন্তু ড্যামেজ হচ্ছে। মেন এটা একটা ব্যাপার। এরপরে যদি গ্রহগত অবস্থানগুলো যেগুলো আছে সেগুলো দেখার ব্যাপার আছে। ছোটো একটা রেমেডি দিয়ে দিচ্ছি আমি। যেখানে বাচ্চা যে ঘরে থাকবে, সেই ঘরে যদি পার্সোনাল মানে আপনাদের যে ঘর বাচ্চা বেশি ইউজ করে, সেখানে না নিজের সবসময় ওখানে দেখবেন বাচ্চাদের একটা হাসি খুশি ফটো রাখার চেষ্টা করুন। বাচ্চারা হাসছে, বাচ্চারা খেলছে, এরকম একটা ছবি রাখবেন। মোবাইল নিয়ে বেশি বাচ্চার সামনে করবেন না, তাহলে প্রবলেম হবে। আপনারা নিজেরা যদি মোবাইল ঘাটেন, বাচ্চারাও অ্যাডিক্ট হয়ে যাবে, মোবাইলের অ্যাডিক্ট হয়ে যাবে। ওরা বাচ্চার সামনে এটা অ্যাভয়েড করার চেষ্টা করুন। আপনারা যদি গল্পের বই নিয়ে থাকেন, বাচ্চা পড়ার বই নিয়েই থাকবে, এটা হতে পারে। একটু চেঞ্জ করুন নিজেদের, একটু আমি বারবার বলছি পরিবর্তন নিজেরা আগে হন, বাচ্চা অটোমেটিক ভালো জায়গা আছে। বাকি রইল রেমেডি। বাচ্চা যেখানে থাকবে সেখানে একটু ময়ূরের পালক রেখে দিন। যে ঘরে বসে বা যেখানে পড়ে সেখানে ময়ূরের পালক রাখুন। সবুজ রঙটা ব্যবহার করলে খুব ভালো হয়। সবুজ একটা কাপড় বিছিয়ে দিন, তার উপরে বই খাতা রাখুন, সেটা ভালো হয়। এবং ওর বালিশের নিচে 3টে কাঁচা হলুদ বেঁধে রেখে দেওয়া যেতে পারে। সেটাকে বৃহস্পতিবার করে একটু বদলাতে পারেন। বৃহস্পতি হচ্ছে মেইন আমাদের জ্ঞানের কারণ।
বৃহস্পতির জায়গাটা একটু স্ট্রং থাকা খুব দরকার। তারপরে বাকি রইল যদি গ্রহ নক্ষত্রে কোনো পজিশনে ডিস্টার্ব থাকে, তার জন্য আসতে হবে, দেখতে হবে, দেখে যা রেমেডিস করার সেগুলো করে দেওয়া হবে। ঠিক আছে, আনুষঙ্গিক এইভাবে করা যেতে পারে। একদম। এবার যে প্রশ্নটা আমি করবো সেটা বহু মানুষের প্রশ্ন থাকে, সেটা হচ্ছে সাপোজ বিভিন্ন দোষ, কাল সর্পদোষ, এরকম ধরনের। হ্যাঁ, এবার যে কোশ্চেনটা আমি করবো সেটা বিভিন্ন রকম মানুষের মনে প্রশ্ন থাকে যে বিভিন্ন দোষ, সাপোজ কাল সর্পদোষ, এরকম যে বিভিন্ন দোষগুলো থাকে। দেখুন, একটা জিনিস আমি সবসময় জানি, সব কিছুই আছে কিন্তু সেগুলো যোগ, দোষ নয়। মানুষের জীবনে সব কিছু থাকাটাই থাকতে পারে, কোনো গ্রহ নক্ষত্রের অবস্থান থেকেই এগুলো বেশিরভাগ হয়, তাই নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি অনেক ভয়ঙ্কর জিনিস দেখেছি, কালসর্প যোগ, মেবি যোগ, সেটা দোষ নয়, মাঙ্গলিক যোগ, এগুলো না অনেক মানুষের জীবনে থাকতেই পারে। কিন্তু আমি বারবার বলছি একটাই কথা, মানুষ যদি ঠিকভাবে চলতে পারে, তার এই যোগ বলুন, যা বলুন, মাঙ্গলিক বলুন, কালসর্প বলুন, সব কিছু না হেলায় মানে সরিয়ে দেওয়া যেতে পারে, জীবন থেকে সরিয়ে দেওয়া যেতে পারে। খেয়ালই করলাম না কখন এলো আর কখন গেল। কিন্তু অনেকে যে ভাবেন যে মাঙ্গলিক দোষ আছে বলে হয়তো ছেলে বা মেয়ে। দেখুন, মাঙ্গলিক যোগ আছে, যোগ তো নিশ্চয়ই আছে। মঙ্গলের ডিস্টার্বিং থাকে, যেখানে রাহু থাকে, কেতু থাকে, শনি থাকে, তাদের মঙ্গলের সাথে যারা থাকবে সেখানে একটা প্রবলেমেটিক ব্যাপার আছে, সেটা থেকে এটা হয়। তো সেগুলো বিশেষ আলোচনা থাকে। কিন্তু মাঙ্গলিক যোগ থাকলেই তার লাইফ স্পয়েল হয়ে গেল কি না, তার বিয়ে হবে না, না কোনটা? আমি তো বহু ছেলের ক্ষেত্রে দেখেছি মাঙ্গলিকে তাকে জীবনে অনেক উন্নতি করেছে, তার স্পিরিট বেড়ে গেছে, তার অনেক কিছু উন্নতি হয়েছে, না হওয়ার তো কিছু নেই। শুধু আমি আবার বলছি, আসতে হবে, নিশ্চয়ই দেখব, অধিকার আছে, সবই আছে, ভয় পাওয়ারও কিছু নেই। যতক্ষণ না আসতে পারছেন, একটা কথা মাঙ্গলিকের মানুষদের আমি বলে দিই, মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার করলেই ভালো হবে। যদি মঙ্গলবার করতে পারেন, বাড়িতে লক্ষ্মী নারায়ণের যদি ফটো থাকে, আগে গণেশকে উপাচারটা করে নেবেন, গণেশের পায়ে মেটে সিঁদুর ঘি দিয়ে একটা ফোঁটা দিয়ে নিজের কপালে দিয়ে গণেশ মন্ত্রটা বলবেন, ওম নাম গণপতায় নমঃ। এই কথাটা 3 বার বলবেন, প্রত্যেক দিন করবেন। প্রত্যেক দিন করলে ভালো হবে, তবে মঙ্গলবারটা মাস্টলি বেশি ভালো হবে। তারপরে লক্ষ্মীনারায়ণের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, ঠিক সামান্য পদ্মফুল রাখুন, পদ্মফুলের উপাচার করুন এবং ঘিয়ের বাতি জ্বালান, সামান্য মিষ্টি দিন এবং হাত জোর করে প্রার্থনা করুন। সেই পদ্মফুলটাকে পরে একটা হলুদ কাপড়ে বেঁধে নিজের কাছে রেখে দিন, অনেকটা ভালো থাকবেন, খারাপ থাকবেন না, অনেক লাইট লাগবে, মনে হবে যেন মনে একটা কোথাও জোর কাজ করছে। যে যত বড়ই খারাপ জায়গা আসুক না কেন, একটু করে দেখুন, ভালো লাগবে, তাতে অনেকটাই বেটার কিছু পাবেন। আর যদি কোনো সমস্যা এক্সট্রিম হয়, তাহলে একবার আসুন, সামনে আসুন, কথা বলি, দেখব, নিশ্চয়ই প্রতিকার আছে, হবে, ভয় পাওয়ার মতো কিছু নেই। মানুষ যদি মানুষের মতো করে চলতে পারে না, যে কোনো যোগ, যে কোনো দোষ তো নেই, যোগের কথাই বলবো, সব কিছুকে হেলায় সরিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু তাকে ঠিকভাবে চলতে হবে, সৎ পথে চলতে হবে, কর্মটা ঠিক করতে হবে, মানুষকে সম্মান দিতে হবে। এটা আমি আগেও বলেছি, না হলে পৃথিবীর কারো জ্যোতিষীর ক্ষমতা নেই আপনাকে ঠিক জায়গায় দেবে। আবার যদি এগুলোকে মেনটেন করতে পারেন, তাহলে কোনো জ্যোতিষীর কাছে হয়তো নাও যেতে হতে পারে, আপনি অনেকটা রিলিফ পেয়ে যাবেন। হয়তো সামান্য কিছু আপনার এ থাকবে, যেটা আমরা বলে থাকি সামান্যই, অসামান্য নয়, সামান্যই ব্যাপার। আমার 200 টাকা আগেও ছিল, এখনও 200 টাকা চেম্বার ফিস, আর যেটা অনলাইনে 1000 টাকা। আপনারা অনলাইনের ব্যাপারটা বারবার গুলিয়ে ফেলেন। চেম্বারে 200 টাকা, অনলাইনে 1000 টাকা, পৃথিবীর যে প্রান্ত থেকেই করুন না কেন 1000 টাকা। এটাই হচ্ছে আমার ভিজিট। এখানে লোকাল কোনো বাড়িতে আমি যদি যাই, 800 টাকা ভিজিট নিই। কোনো 15 বছরের নিচে মাধ্যমিক দিচ্ছে বা ওই অবধি কোনো বাচ্চা যদি থাকে, তাকে আমি 200 টাকাতেই দেখব, কিন্তু তার সাথে যদি বাড়ির লোকজন দেখায়, সেটা আমাদের সুবিধা। 200 টাকার জন্য তার জন্য বাড়িতে একজনকে দেখতে পাওয়া যায় না, সেটা আমি বারবার করে বলছি। একটু অবগত হন পুরো ব্যাপারটা, তাহলে সুবিধা হবে। 200 টাকা আমার চেম্বার ভিজিট। বারবার বলছি, পুরো ভিডিওটা অনেকেই দেখেন না,
না দেখে আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। আর আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যাদের একান্ত দরকার তারা আমাকে ফোন করুন, আসুন। এই আমি ওখানে যাচ্ছি, আপনি কি থাকবেন, এটা বোধহয় ঠিক নয়। দেখুন, আপনিও তো কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আপনাকে এইভাবে তো বিব্রত করা যায় না। আমি তো সুবিধা অসুবিধা সবেতেই দিয়েছি। 2টো 2:30-টের সময় যাদের দূরের, অনেক দূরের মানুষ, তাদের জন্য বলেছি 2টো 2:30-টের সময় একজনকে আমি দেখে দেবো, নামটা আগের দিন লেখাবেন বা 2 দিন আগে লেখাবেন। এটাই তো জেনে নিতে বলেছি, আমি তো কোনোভাবে অবহেলা করছি না। কিন্তু তার সত্ত্বেও যদি আপনারা আপনাদের মতো করে বলেন, সেটা দয়া করে করবেন না। হাত জোর করেই আমি বলছি, আপনাদের এখানে এসেছিলাম একটা কাজে, আপনি কি এখানে আছেন, একটু দেখে দেবেন, এটা দয়া করে করবেন না, দয়া করে করবেন না। পুরো ভিডিও দেখবেন, আমি সবই বলেছি আপনাদের জন্য, একটু দেখবেন। এখন আগে যেহেতু বৃহস্পতিবার বন্ধ ছিল, এখন বৃহস্পতিবার এখন বৃহস্পতিবারও আছি, খোলা থাকছে, কিন্তু বৃহস্পতিবার সেটা আছি। 2 ঘন্টার জন্য, বারবার করে বলে হ্যাঁ, দিচ্ছি, 2 ঘন্টার জন্য 2 ঘন্টার থাকবে। জন্য আগের থেকে, অন্তত 3 দিন আগের থেকে সেক্ষেত্রে বুকিং Book করবেন। করবেন। আপনি আজকে ফোন করলেন, আমার আর্জেন্সি, আমি আজকেই দেখাবো, হবে না। হবে না। এবার থেকে এই প্রসেসটা বন্ধ হয়ে যাচ্ছে। আজকে ফোন করলাম, আমি এক্ষুনি আসছি, তারপরে আর এলেন না আপনারা, এটা হবে না, এটা আমরা বন্ধ করে দিলাম। অন্তত আগের দিন, যারা পরের দিন আসবেন আগের দিন বুক করান। আর বৃহস্পতিবারের ক্ষেত্রে মিনিমাম 3 দিন আগের থেকে আমাদের বুকিং করতে হবে, তবেই আমরা আপনাদের জন্য টাইম বার করব, তবেই আমরা আপনাদের দেখব, তাছাড়া হবে না। কারণ তো বাইরে যেতে হয় না, আমার তো কল আছে, বাড়ি বাড়ি কল থাকে, কলের আমাকে কল প্রচুর আমার থাকে। আমার চেম্বারে যত লোক থাকে তার থেকে আমার বাইরে কল থাকে। এবার চেম্বারে যারা আসবেন নাম লিখিয়ে নেবেন, দয়া করে নাম লিখিয়ে নেবেন, এবং সেটা যদি হয় তাহলে ইয়ে করবেন, নাহলে কিন্তু ধুমধাম দেখা সম্ভব হবে না। আমি আপনাদের অনুরোধ করছি, এটা এই এসছিলাম, একটু দেখে দেবেন। আপনি কি এখন আছে? আমি সকালে বসি না, আমি সকালে বসি না, কোনো দিনই নয়। টাইমিংটা একটু বলে দিন। শুধুমাত্র যারা দূরের লোক তাদের জন্য 2টো থেকে 2:30 একটা টাইম প্রত্যেক দিনই থাকছে একজনের জন্য। সেটা আগে থেকে নাম লেখাতে হবে, কার কবে নাম হবে সেটা সে জেনে নেবে, সেভাবেই সে আসবে। এবং 2টো 2:30 একজনকেই দেখা হয়। বাকি বিকেল 5টা, 5:30 থেকে রাত 10টা অবধি দেখায়। কোন চেম্বারে থাকবো সেটা ফোন করে জেনে নেবেন। ক্যান্টনমেন্টে 2টো চেম্বারই আমার, ক্যান্টনমেন্টে একটা রেল লাইনের ওপারে, একটা রেল লাইনের এপারে। আগে ছিল 3 নম্বর প্ল্যাটফর্মের ওপারে সুভাষনগর, সেটা এখনও আছে। এখন হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের এপারে, একদম দমদম প্রপার ক্যান্টনমেন্ট, একদম বাটার থেকে একটু এগিয়ে এসে সামনে। একদম আপনারা এটা ফোন করে জেনে নিতে হবে। তারপরেও বুঝতে অসুবিধা হলে আপনারা কল করে নেবেন। চেম্বার কিন্তু খোলা থাকে শুধুমাত্র সন্ধ্যেবেলা 5টা থেকে 9টা। হ্যাঁ, 5টা থেকে 9টা, এই সময় দিনের বেলা কিন্তু চেম্বার খোলা থাকে না, কারণ দিনের বেলা ওনাদের যেহেতু ভিজিট করতে যেতে হয় বাস রিলেটেড বা আদার কিছু, সেই জন্য কিন্তু দিনের বেলায় চেম্বার খোলা থাকে না। আপনাকে আসতে হবে 5টা থেকে 9টা, এর মধ্যে 10টা অবধি থাকি, কোনো সময় 10টা অবধি থাকি, লোক থাকলে হ্যাঁ, থাকি। লোক থাকলে থাকি, 10টা কিন্তু অবধি থাকি। টাইমটা 5টা থেকে 9টাই থাকবে, 5টা থেকে 9টা, তার বেশি নয়। একদম। বৃহস্পতিবার চেম্বার বন্ধ থাকছে। বৃহস্পতিবার একান্ত এমার্জেন্সি থাকলে সে আপনি আগে থেকে যদি নাম লেখান তাহলে কিন্তু খোলা থাকবে। হ্যাঁ, মিনিমাম 3 দিন আগের থেকে, বৃহস্পতিবারের জন্য 3 দিন আগের থেকে নাম লেখাতে হবে, একদম। তবে এটা পসিবল হবে। যারা অনলাইনে দেখাতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আগে থেকে কল বুক করতে হবে, তারপর উনি স্লট বলে দেবেন। হ্যাঁ, কল বুক করে আমি এখনই নাম পাঠাচ্ছি, আমার এখনই চাই, হবে না, কারণ আমরা চেম্বারের টাইমে তো কথা বলতে পারবো না। লোকজন থাকে, তাদেরকে সময় দেওয়ার ব্যাপার থাকে, তাদের প্রবলেম তারা সলভ করার জন্য আসছেন, তাই না? এটা করা সম্ভব না। কোনো একটা মানুষকে দেখতে গেলে তাকে একটা নির্দিষ্ট টাইম, তার জন্য তার টাইম খরচা করতে হয়। এবার আপনি পাশে দাঁড়িয়ে ডিস্টার্বিং মোড করলে বা বারবার ফোন করছেন, চলে যাবো দেখুন, আপনি যদি বসে যেতেন তাহলে আপনাকে কি আমি উঠিয়ে দিতে পারবো? একদম না, কারণ তাহলে এসব ক্ষেত্রে একটু সময় প্রত্যেকেরটাই লাগে। চিন্তা করতে হবে, প্রত্যেকেই অসুবিধা বোধ করে আসে। এইটা আমাদেরও একটু ভাবনা চিন্তার ব্যাপার থাকে, কীভাবে কী রেমেডি করবো। তাড়াহুড়ো করে তো হয় না, একদম। একটু নিজের মতো করে ভাবুন, ভেবে আসুন, তাহলেই ভালো, সেটাই ভালো, সেটার জন্যই বলো। যে কোনো সমস্যা নিয়ে আপনারা স্যার এবং আমার কাছে চলে আসতে পারেন। সমস্যা তো বহু আছে, আমরা যদি আলোচনা করি তাহলে হ্যাঁ, হয়তো রাত থেকে সমস্যা, ভোর হয়ে যাবে। হ্যাঁ। ফলে আমরা ভিডিও লেন্থটাকে আর বড় করছি না। এরপর এই স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করুন। যদি ওনারা রিসিভ না করেন তাহলে বুঝবেন যে ওনারা কারোর সঙ্গে কথা বলছেন বা কোনো বিষয়ে ব্যস্ত আছেন। এখানে এই হোয়াটসঅ্যাপ আছে, আপনি মেসেজ করে রাখুন, বা ওনারা ফ্রি হলে কল করবেন বা আপনি কল করে নিতে পারেন। সেভাবেই আপনারা কিন্তু চলে আসুন। তবে বলতে পারি
বহুদিন ধরে কিন্তু মানুষ আপনার থেকে হেল্প পাচ্ছেন, এবং যেটা নিয়ে আপনারা ভয় পান যে গেলে হয়তো এমন কিছু বলবেন যেগুলোর প্রতিকার নিতে আমাদের হিউজ খরচা হবে, এখানে কিন্তু সেটা একদমই হবে না। না। ফলে আপনারা নির্দ্বিধায় এখানে চলে আসতে পারেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, ভয় পাওয়ার কিছু নেই। জ্যোতিষটা একটা সাবজেক্ট, আমরা শিখেছি, আমার মতো বহু জ্যোতিষী শিখেছেন, তারা রেমেডিস দেন, সেই রেমেডিগুলো আমাদের মেনটেন করতে হবে, এবং প্রতিকার যেগুলো আমরা দিই খুব স্বল্প পরিসরে দিই, আপনারা সেটা যদি মেনে চলতে পারেন নিশ্চয়ই ভালো। একটু সময় দিতে হবে, সময় ছাড়া কিছু হয় না। আর আমরা কেউ ভগবান নই যে এক রাত্রিরে সব ভোল বদলে দেবো, সেটা না। আমরা যেটুকু জানি সেই বিদ্যেটুকুই অ্যাপ্লাই করব, এবং তাতেই মানুষের যা হবার ভালো মন্দ সেটাই হয়। ভালো তো নিশ্চয়ই হয়, চেষ্টা তো করেছি তার জন্য। আর একটু সময় দিতে হবে, সব কিছুতে একটু সময় না দিলে হয় না, এটাই হচ্ছে ব্যাপার। রেমেডি প্রচুর আছে, রেমেডি দেওয়া হবে, আরও রেমেডি দেবো আমরা। দীর্ঘদিন আমরা ভিডিও দিচ্ছি আপনাদের সামনে, আপনাদের নিয়েই আমাদের পথ চলা, আপনাদের নিয়েই আমাদের চলতে হবে। যারা আসবেন একবার ফোন করে আসুন, একটু ভিজিট করুন, কথা বলুন, বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা নিশ্চয়ই হবে, আলোচনা করা যাবে, একদমই। আলোচনা আলোচনা করলে সমস্যার সমাধান নিশ্চয়ই পাওয়া হবে, যাবে। নিশ্চয়ই হবে। একদমই। আজ তাহলে আজকে আমরা ভিডিওটাকে বড় করছি না, এরপর আপনাদের যে কোনো সমস্যা নিয়ে কল করে নিন, ফোন করে স্যার এবং ম্যামের সঙ্গে কথা বলে নিন। থ্যাংক ইউ। নমস্কার, ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন।